সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? উত্তর নির্বাচক মণ্ডলী। সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী। সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র, বক্তব্যটি কার? উত্তর অধ্যাপক লাস্কি। গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা সরকার, উক্তিটি কার? উত্তর আব্রাহাম লিঙ্কন। রাষ্ট্র মুখ্য, ব্যক্তি গৌণ কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য? উত্তর একনায়কতান্ত্রিক। এক জাতি, এক দল ও এক নেতা, এই নীতিতে বিশ্বাসী সরকার ব্যবস্থা কোনটি? উত্তর একনায়কতন্ত্র। বাংলাদেশের সরকার প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী। প্রথম বিশ্বযুদ্ধের পর কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর জার্মানি। হিটলার কোন দেশের একনায়ক ছিলেন? উত্তর জার্মানি। সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ? উত্তর গণতন্ত্র। কোন রাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা প্রচলিত? উত্তর ভারত। এক জাতি, এক নেতা, এক দেশ, এটি কোন ধরনের শাসন ব্যবস্থার মূল মন্ত্র? উত্তর একনায়কতন্ত্র। সমাজ ও রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইনের সংশোধন করে। উত্তর আইন বিভাগ। তামজিদ বলল, এক কক্ষ বিশিষ্ট আইনসভায় বাধা দেওয়ার কেউ থাকে না, এর মাধ্যমে এক কক্ষে পরিলক্ষিত হয়। উত্তর স্বৈরাচার ও দুর্নীতি। শাসন ব্যবস্থার মৌলিক দলিল কোনটি? উত্তর সংবিধান। আইন প্রয়োগ করা সরকারের কোন অঙ্গের কাজ? উত্তর শাসন বিভাগের। জরুরি অবস্থা ঘোষণা সরকারের কোন অঙ্গের কাজ? উত্তর শাসন বিভাগের। অধ্যাদেশ জারি করেন কে? উত্তর রাষ্ট্রপতি। সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে? উত্তর শাসন বিভাগ। শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হল? উত্তর সরকারের স্থায়ী কর্মচারীবৃন্দ। শাসন বিভাগ ও মন্ত্রিসভাকে দায়িত্বশীল সরকার বলা হয়, কারণ এ বিভাগ দায়বদ্ধ থাকে
জনগণের প্রতিনিধি পরিষদের নিকট। বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন? উত্তর আইনের শাসন। বিচারক নিয়োগের পদ্ধতি কয়টি? উত্তর 3টি। স্বাধীন বিচার বিভাগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য শর্ত। কথাটির তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায়, উত্তর এটি নাগরিকের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে। সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হল, উত্তর শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? উত্তর মন্টেস্ক্যু। দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা। উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা বলতে কি বোঝায়? উত্তর একই বংশোদ্ভূত জনসমষ্টি। জাতীয়তা হল, উত্তর মানসিক ধারণা ও অনুভূতি। জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ কোনটি? উত্তর ন্যাশনালিটি। জাতীয়তা বলতে বোঝায়, উত্তর মানসিক চেতনা। নেশীয় শব্দটি কোন ভাষার? উত্তর ল্যাটিন। নেশীয় ও নেশুস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর ল্যাটিন। নেশুস শব্দের অর্থ কি? উত্তর জন্ম। নেশুস কোন শব্দ থেকে এসেছে? উত্তর ল্যাটিন। জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? উত্তর নিকোলো মেকিয়াভেলি। আবদুল্লাহ পশ্চিম বাংলায় বসবাস করে। তার নৃতাত্ত্বিক জাতীয়তা বাঙালি হলেও রাষ্ট্রিক জাতীয়তা হবে কোনটি? উত্তর ভারতীয়। মানুষের জীবন ধারণের জন্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা অপরিহার্য, তেমনি জাতি গঠনে অপরিহার্য। উত্তর রাজনৈতিক সংগঠন। জাতীয়তার ধারণা মূলত, উত্তর মানসিক। জনসমষ্টির মানসিক ঐক্য অনুভূতির মাধ্যমে কি গড়ে ওঠে? উত্তর জাতীয়তা। জাতীয়তা হলো এক প্রকার মানসিক ধারণা। কে বলেছেন? উত্তর অধ্যাপক লাস্কি। জাতীয়তা গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? উত্তর মনস্তাত্ত্বিক ঐক্য। জাতীয়তা গঠনের ক্ষেত্রে কোন উপাদানটি শক্তিশালী ভূমিকা পালন করে? উত্তর মনস্তাত্ত্বিক ঐক্য। কোন ঐক্যটি জাতীয়তার অপরিহার্য উপাদান? উত্তর মানসিক বা ভাবগত ঐক্য।
কোনটি জাতীয়তার উপাদান? উত্তর বংশগত ঐক্য। জাতীয়তাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? উত্তর মনস্তাত্ত্বিক ঐক্য। কোনটি জাতীয়তার উপাদান নয়? উত্তর প্রাকৃতিক সম্পদ। জাতীয়তার উপাদান বংশগত অথবা ভাষাগত ঐক্য নয়, বরং তা ভাবগত ঐক্য। উক্তিটি কে করেছেন? উত্তর অধ্যাপক স্প্যাংলার। জাতীয় রাষ্ট্রের ধারণার উদ্ভব হয়েছে কখন? উত্তর আধুনিক যুগে। রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয়? উত্তর জাতীয় ঐক্য। নিজ দেশের প্রতি আনুগত্যকে কি বলে? উত্তর দেশপ্রেম। ইংরেজি প্যাট্রিয়টিজম শব্দটির অর্থ কী? উত্তর দেশকে ভালোবাসা। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। উক্তির উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? উত্তর দেশপ্রেম। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, বিশ্বকবির উক্ত বন্দনা কি প্রকাশ পেয়েছে? উত্তর দেশপ্রেম। নিজ দেশের প্রতি অনুগত থেকে দেশের মাটি ও মানুষকে ভালোবাসাই হচ্ছে উত্তর দেশপ্রেম।